শোন না আমার বিয়ের সময় মানে ওই 4টে দিন তোকে কিন্তু আমার সাথে থাকতে হবে। থাকবো রে। ঠিক আছে, আমি বেরোই। এই শোনা, তোর সাথে কঙ্কার কিরকম ভাব ছিল রে? মানে না মানে আমি ওভাবে বলতে চাইনি, মানে আমি না ওকে ঠিক বুঝতে পারছি না। ওর কোনো বন্ধুর সাথে যদি একটুখানি কথা বলতে পারতাম, যেমন ধর ওর কি ভালো লাগে, কি খারাপ লাগে, কি পছন্দ কি অপছন্দ, এইসব আর কি। এখন এগুলো থাক না, বিয়ের পর না হয় একটু একটু করে আবিষ্কার করে নিস। অগত্যা, আমি বেরোই। টেক কেয়ার। সমজ্জল বাবু, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। হ্যালো, হ্যাঁ আমি ডেকটা মেল করে দিয়েছি। আজ আমি তোমার সামনে আমার মনের কথা বলতে দাঁড়াবো সমুজ্জ্বল। তোমার কথা শোনার অপেক্ষা অনেক করেছি। আজ আমি নিজের কথাটা বলে দেব। তারপর কি হবে আমি জানি না, তবে এইটুকু জানি সব ঝড় সামলাতে আমি রাজি। তোমার জন্য সবকিছু আমি সামলে নেব। এইটুকুও কি তুমি আমায় বোঝোনি সমুজ্জ্বল? আর তাই কি এখনো কিছু বলোনি? না, আর পেছপা হব না। আমার যা বলার আমায় বলতেই হবে। তুমি আমার জীবনে থাকবে না এটা আমি কিছুতেই মানতে পারছি না। নাও খেয়ে নাও এটা। এ কি রে, তুই এত খাবার নিয়ে এসছিস কেন? এগুলো আমি খাবো না। সমজল, এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এবার খুব রেগে যাব, আর আমি রেগে গেলে কিরকম বকি তুমি জানো তো। আচ্ছা দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। না, আমি তোমায় খাই দিচ্ছি বলে তো হলো না। এগুলো অখাদ্য, একেবারে কোনো টেস্ট নেই। এটা খেলে আমি বমি করে ফেলবো। এই নিয়ে যা এগুলো। আরে বাবা শোনো, এই খাবারগুলো না কোনোটাই অখাদ্য নয় আর বিস্বাদও নয়। তোমার জ্বর বলে তোমার কিচ্ছুতে টেস্ট লাগছে না। না নাও, খেয়ে নাও এটা। জ্বর হলে এত খাবার খাওয়া যায় বলতো? তুই লিকুইড কিছু নিয়ে ওটা আমি গিলে নেবো। ভালো লাগছে না এগুলো খেতে। আমি কোনো খাবারই এখান থেকে নিয়ে যাব না। আর শুধু তো ঝোল আর ভাত এনেছি। আচ্ছা বাবা ঠিক আছে, ভাত না খেতে ইচ্ছে হলে বলো, আমি রুটি খাইয়ে দিচ্ছি, কিন্তু খেতে কিন্তু তোমাকে হবেই। তুই এত জোরাজোরি কেন করিস বলতো? ভালো লাগে না। নাও হা করো। না আমি খাবো না, বলছি খাবো না। আমাকে না এরকম বকে ঝোকে কোনো লাভ নেই, কিন্তু আমি কিছুতেই থামবো না। তুমি জানো আমি কিরকম। আর এত কড়া কড়া ওষুধ খাচ্ছ, পথ্যগুলো না খেলে চলবে? কি করে এই ওষুধগুলো কাজ করবে বলো তো? আর শরীরে বল হবে কি করে? নাও খেয়ে নাও তাড়াতাড়ি। ছাড়বি না? না না, কোনোভাবেই না। একটা কথা খেয়াল রাখ, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। তোর অবস্থা খারাপ হবে না, কিন্তু আমিও তোকে ছাড়বো না। আজ আর কান্নাকাটি করলেও ছাড়বো না। ওইসব ভয় দেখিয়ে না আমার কোনো লাভ নেই, বুঝলে? যখন আমার অসুখ হবে তখনকার কথা আমি তখন দেখবো। নাও তুমি আপাতত খেয়ে নাও প্লিজ। হা করো। ভালো লাগছে না, এগুলো খাবো না। হা করো কিন্তু। নাও না প্লিজ খেয়ে নাও। না আমি খাবো না, বলছি খাবো না। ভালোই ভালো শুনে নাও, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো। আর না হলে কিন্তু আমি আবার চেপে ধরে খাওয়াবো। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খাবো না, যা তো। তো
তবে রে, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি বলছি? পঙ্কজ, তুমি এখানে? বোধহয় ভুল সময় চলে এলাম। আমার না মনে হয় তোমার ঘড়ির কাঁটার সঙ্গে নিশ্চয়ই কোনো শত্রুতা আছে। কখনো তুমি সমজলদাকে আটকে রাখো অনেক সময়ের জন্য, আর এখন দেখো কেমন ভুল সময় তুমি চলে এসেছো। রূপকথা, দরজাটা খোলা ছিল বলে আমি ঢুকে পড়লাম। আমি বুঝতে পারিনি তোমাদের দরজাটা বন্ধ করে রাখা উচিত ছিল, যাতে বাইরের লোক হঠাৎ করে ঢুকে না পড়তে পারে। দেখেছো কাণ্ড, তোমার বন্ধু কখন চলে গেছে তুমি আমাকে কিছু বলবে না? এরকম ভাবে যদি সদর দরজা খোলা রাখো তাহলে তো যে কেউ যখন তখন ঢুকে পড়বে। সত্যি তোমায় নিয়ে আর পারা যায় না। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে সমজল। আমি কিন্তু তোমাকে না খাইয়ে ছাড়ছি না, সে তোমাদের যাই কথা থাকুক না কেন। আমার সামনে বলতে পারলে বলো, না হলে নেহাতি যদি আমার সামনে না বলা যায় তাহলে একটু ওয়েট করো না তুমি, আমি 5 মিনিটে খাইয়ে দিচ্ছি। না, এক্ষুনি তো খেলাম। ও মা, এই 2-3 গাল খেয়ে তোমার পেট ভরে গেল? না না না, আমি কিচ্ছু শুনবো না, এসব বলে আমার লাভ নেই। খাবারগুলো এখন গরম গরম আছে, তুমি খেয়ে নাও কিন্তু। আর আমার সামনে কথা বলতে পারলে বলো না, আমার তো কোনো আপত্তি নেই। তোমার সামনে বলা যাবে না, আর আলাদা করে কথা বলার আছে। আলাদা কোথাও যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি একটু বসো, আমাকে 5টা মিনিট দাও প্লিজ। আমার কথাটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না, আমি কথাটা বলেই চলে যাব। আচ্ছা ঠিক আছে রূপকথা, তুই একটু দাঁড়া, আমি ওর সঙ্গে কথাটা বলে আসি। তুমি এখন কোথাও যাবে না, কোথাও না। আগে তুমি এই খাবারগুলো শেষ করবে, তারপর তোমার যা করা তুমি করবে। খেয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। আমি না কিছুতেই বুঝতে পারি না, জানো তো তোমার কি এমন দরকারি কথা আছে বলো তো, যে তোমাকে এরকম ভাবেই বলতে হবে? একটা মানুষ জ্বরে 4 দিন ধরে পড়ে আছে, প্রায় বেহুশের মতো, কিছু খেতে পারছে না, কিচ্ছু না, কড়া কড়া ওষুধ চলছে। তাই জন্য একটু পথ্য বানিয়ে এনেছিলাম তাকে খাওয়ানোর জন্য। আর তুমি তার মধ্যে এসে ব্যাগরা দিয়ে বলছো যে তোমার এক্ষুনি কথা বলতে হবে। কোনো কথা বলার দরকার নেই, আগে এই খাবারটা শেষ করবে, তারপর ওষুধ খাবে, তারপর তোমাদের যা কথা বলার বলবে। আমি বাইরে অপেক্ষা করি তাহলে। বাইরে কেন যাবে? এখানে বসো না, আমি বললাম তো 5 মিনিটে আমি খাবারটা খাইয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ওয়েট করছি। আচ্ছা আমি খেয়ে নিচ্ছি। থাক না, ওই খাইয়ে দিক, আমার কোনো তাড়া নেই, আমি অপেক্ষা করছি।
তাহলে আমিই ঠিক ছিলাম। আমার সেই প্রথম দিনের সন্দেহটাই তাহলে ঠিক ছিল সমুজ্জ্বল। তোমার উপর রূপকথার এত জোর, এতটা অধিকার, অবশ্য ওরই বা দোষ কোথায়? এই অধিকার নিশ্চয়ই তুমি ওকে দিয়েছ। তুমি নিশ্চয়ই রূপকথাকেই। শুধু বুঝতে পারছি না, যদি তোমার মন জুড়ে শুধু রূপকথাই ছিল তাহলে তুমি আমাকে এভাবে ঠকালে কেন সমুজ্জ্বল? এতগুলো দিন ধরে এত কথা, এতটা সময় একসাথে কাটানো, এত স্মৃতি, এগুলোর কোনো দাম নেই তোমার কাছে? শখ হচ্ছে আমার নিজের ওপর। তোমার কথা ভেবে আমি কতটা সময় নষ্ট করেছি নিজের। আমি জানি তুমি কি ভাবছো কঙ্কা। রূপকথাকে আমার সঙ্গে দেখে তুমি নিশ্চয়ই ভাবছো যে আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে। বিশ্বাস করো, আজ যা হলো ভালোর জন্যই হলো। তোমার আমাকে এই ভুল বোঝাটাই তোমাকে আমায় ভুলে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। কঙ্কা, কেন ঠকালে আমায়? তোমার সবকিছু আজকে আমার বোঝা হয়ে গেছে। গোটা সমুজ্জ্বল বসুকে আমি চিনতে পেরে গেছি। ওর দিকে তাকাতেও আমার ঘৃণা করছে। এত তাড়াতাড়ি সবকিছু বোঝো না কঙ্কা। মানুষকে বোঝা এত সহজ না। পরে হয়তো দেখবে এই বোঝাটা তোমার ভুল ছিল। এখনো বুঝবো না? সিরিয়াসলি কি বলতে চাইছো? কি আজকে যা যা দেখলাম, যা শুনলাম, সবটা ভুল? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। যেটা আমি দেখলাম, যা শুনলাম, সেগুলো সব ভুল তো? তুমি এখন উত্তেজিত হয়ে আছো কঙ্কা। এখন এসব ভুল ঠিক এটা থাক। না না, আজকে এখন থাক বলে আমি শুনবো না। আজকে বোঝাপড়া হওয়াটা দরকার। আজকে তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমায় একটা সত্যি কথা বলো তো, তোমার কাছে সব মেয়েরা টাইম পাস, তাই তো? তুমি কি সব মেয়েদের সাথে এই খেলাটা খেলো, নাকি আমাকে তুমি চুজ করেছিলে এই নোংরা খেলাটা খেলার জন্য? আমাকে দেখে প্রথম দিন কি মনে হয়েছিল? আমি খুব বোকা, কিছু বুঝতে পারবো না। আমার সাথে এই খেলাটা খেলা যায়, তাই তো? আমাকে তো প্রথম দিনই বলে দিতে পারতে সমুজ্জ্বল। আমি তো প্রথম দিন থেকে ওই রূপকথা তোমার উপর তীব্র অধিকার বোধটা বুঝতে পেরেছিলাম। তোমাকে তুমি প্রশ্নও করেছিলাম, বারবার জিজ্ঞেস করেছি, তখন উত্তর দিলে না কেন? সত্যিটা বললে না কেন? সেদিন যদি আমায় সত্যিটা বলে দিতে, আমাকে এভাবে কষ্ট পেতে হতো না, তোমাকে এভাবে চিনতে হতো না। নাকি এটাই তোমার খেলা? এটাই তুমি চাও? কি হলো সমুজ্জ্বল, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। কেন দিনের পর দিন আমার ইমোশন নিয়ে তুমি খেললে এভাবে? কেন করলে এরকম? কেন বলো? আমি কিন্তু তোমাকে প্রোগ্রামের পর একদিনও ফোন করিনি। আমি নিজে থেকে যোগাযোগ করিনি। তুমি ফোন করেছিলে প্রথম আমায়। আমাকে দিনের পর দিন ফোন করেছো, রোজ কলেজে আসতে বলেছো, রোজ দেখা করেছো। মজা পাচ্ছিলে না তুমি? আমাকে রোজ কলেজে ডেকে, রোজ দেখা করে, রোজ এত কথা বলে তুমি মজা পাচ্ছিলে। তুমি বুঝতে পারছিলে আমি ইমোশনালি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম তোমাকে। এত ইমোশনাল কথা বলেছি তোমায়, এগুলো তুমি উপভোগ করছিলে, মজা লাগছিল তোমার। তাই হবে,
তুমি একটা প্লেজার পাচ্ছিলে। এই একটা মেয়েকে ইমোশনালি ব্রেকডাউন করে তাকে অবজার্ভ করা, তার তোমার প্রতি দুর্বলতা, এই সব কিছু দেখে তুমি মজা পাচ্ছিলে, তুমি উপভোগ করছিলে। এটা তোমার একটা অদ্ভুত প্লেজার দিচ্ছিল না? এটা কত দূর যেতে পারে, কতটা নির্লজ্জ হয়ে তোমার কাছে ধরা দিতে পারে, এটার অপেক্ষা করছিলে তুমি। তাকিয়ে দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি নির্লজ্জ ভাবে আজকে বাড়ির সবকিছু ছেড়ে ছুড়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। এটাই তো তুমি চাইছিলে, এটার জন্য তো তোমার এত পরিশ্রম, এইটা করতে চাইছিলে তুমি। আমি দাঁড়িয়ে আছি, আজকে তুমি সাকসেসফুল হয়েছো। তুমি আসলে যোগ্যই নও, তুমি আমার ভালোবাসার যোগ্য নও, তুমি আমার সঙ্গে পথ চলার যোগ্য নও, তুমি আমার বিশ্বাসের যোগ্য নও, তুমি আমার সময়েরও যোগ্য নও। তুমি আসলে মানুষই নও, তুমি একটা নিষ্ঠুর হৃদয়হীন মানুষ। তুমি এমন একজন পুরুষ যে শুধু মেয়েদের মন নিয়ে খেলা করে মজা পায়। আমি আজকে কেন তোমার কাছে এসেছিলাম জানো? আমার বিয়ের সমস্ত কিছু ফাইনাল হয়ে যাওয়া সত্ত্বেও আমি তোমার কাছে কেন ছুটে এসেছি জানো? আমি তোমায় বলতে এসেছিলাম আমি তোমার জন্য অপেক্ষা করবো সমুদ্র, আমি সব ক্যান্সেল করে দেবো। আমি তোমায় জানাতে এসেছিলাম এই কঙ্কাবতী দরকার হলে তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করবে। তুমি নিজেকে গড়ে তোলো, যা স্বপ্ন তুমি দেখেছো সব পূরণ করো। সারা জীবন অপেক্ষা করবো, শুধু তুমি আমায় একবার বলো তুমি আমায় ভালোবাসো। সবকিছু বাতিল করে দেবো তোমার জন্য। কিন্তু এখন কি মনে হচ্ছে বলো তো? আমি একটা বোকা, আমি শুধুমাত্র মানুষ না চিনতে পারা একটা বোকা মেয়ে। চুপ করে থাকবে, কিছু বলবে না? বুঝতে পেরেছি, তুমি অপেক্ষা করছো কখন আমার কথা শেষ হবে, আমার কান্না শেষ হবে, আর তুমি তোমার রূপকথার রাজ্যে ফিরে যাবে। সরি সমুজ্জ্বল, তোমার আর বেশি সময় নষ্ট করবো না আমি। আমার এই মুখটাও তোমাকে আর দেখতে হবে না কোনোদিন। শুধু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, আমার সাথে যেটা করলে আর কারোর সাথে করো না। অন্য কোনো মেয়ে হয়তো নিজের এত বড় সর্বনাশটা হয়ে যাওয়ার আগে তোমায় চিনতে পারবে না, আর তখন তার কাছে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। দয়া করে কারণ মৃত্যুর কারণ হয়ে বেঁচে থেকো। बोलो ना राधिका ताके जेओ ना प्रिय। আমি তোমায় জানাতে এসেছিলাম এই কঙ্কাবতী দরকার হলে তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করবে। তুমি আমায় একবার বলো তুমি আমায় ভালোবাসো।
যেতে চায় সে যদি, চলে যেতে চায় সে যদি। তোমাকে তো কোনো কিছু লুকোইনি কঙ্কা, তাহলে আজকে হঠাৎ করে ধরা পড়ার কথা কেন হচ্ছে? বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়। I'm sorry, কঙ্কা। I'm sorry. আমি জানি তুমি আমার জন্য আজকে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো এই কষ্টটা তোমার পাওয়ার দরকার ছিল। জানো বা মনেরও কথা বধু আগিয়েছে ভুলে। আমি তো তোমাকে চিনে গেছি কঙ্কা, কোন রকম দ্বিধা নিয়ে তুমি সামনে এগোতে পারতে না। আমি জানি আজকে তুমি প্রচন্ড অভিমান করেছো, প্রচুর চোখের জল ফেলেছো। তুমি দেখবে এগুলো না সাময়িক। অর্জুন ওর ভালোবাসা দিয়ে তোমার সব অভিমান, তোমার সব চোখের জল মুছিয়ে দেবে। তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমাকে ভুলে যাও কঙ্কা, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। চলে তাকে যেতে